আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে যোগাযোগ স্থাপনের একটি বিশেষ মাধ্যম ফ্ল্যাশ কার্ড নিয়ে আলোচনা করতে এসেছি। এগুলো হলো ফ্ল্যাশ কার্ড। কার্ডের উপরে বা কাগজের উপরে ছবি পেস্ট করে বা ছবি এঁকে বা ফটো পেস্ট করে আমরা বিষয়ভিত্তিক বিভিন্ন ছবি তাদেরকে দেখাতে পারি যোগাযোগ স্থাপনের জন্য। একটি সাধারণ শিশু খুব সহজেই একটা কথা বললে খুব সহজেই কিছুদিন পরেই সে ব্যাপারটা বুঝে যায়। যেমন ধরেন যে জামা পরো বললেই সে যে জামাটা নিয়ে পরে ফেলবে। যাও দাঁত ব্রাশ করতে যাও, তো সে সুন্দর যে ব্রাশ ধোবে, পেস্ট লাগাবে, তারপরে দাঁত ব্রাশ করবে। কিন্তু একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য কিন্তু এই ব্যাপারটা বোঝা এত সহজ না। ওদের অনেক সময় লাগে এই জিনিসগুলো আয়ত্ত করতে। কিন্তু যদি আমরা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে তাদেরকে বলি যে এটা ব্রাশ, এখন তোমাকে ব্রাশ দিয়ে চুল আঁচড়ে দেবো, তো এটা খুব দ্রুত ওকে আয়ত্ত করতে সাহায্য করবে। বা এখন চলো আমরা খেলতে যাব, কি খেলবো? ফুটবল খেলবো। তো এভাবে আপনারা ওকে দেখিয়ে জিনিসটা বোঝাতে পারেন। যেমন ধরেন একটা বাচ্চাকে যদি আপনি সাধারণ বাচ্চাকে যদি বলেন যে চলো তোমাকে নিয়ে শপিং মলে যাব, যে তোমাকে একটা সুন্দর দেখে জামা কিনে দেবো, তখন কিন্তু ও বুঝে যাবে যে এখন আমাকে হাত মুখ ধুতে হবে, জামা পরতে হবে, জুতা পরতে হবে, হেঁটে বা গাড়িতে বা রিক্সায় করে আমাকে শপিং মলে যেতে হবে, যে আমি একটা জামা কিনবো। জামা ব্যাপারেও সে নানা রকম চিন্তা ভাবনা করে ফেলতে পারে। কিন্তু একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য কিন্তু এই ব্যাপারটা এত সহজ না। ও প্রথমে কিছু বুঝবে না, তারপরে সে বিরক্ত হতে থাকবে যে কেন হাত মুখ ধোয়ানো হচ্ছে, জামা পরানো হচ্ছে, জুতা পরানো হচ্ছে। তারপরে তাকে হাত ধরে টেনে টেনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যে গাড়িতে বা হেঁটে নিয়ে যাওয়া হচ্ছে। সে কোথায় যাবে সে জানে না, তার পুরোটা ব্ল্যাঙ্ক। শপিং মল সে চেনে না, শপিং মলের কোনো ছবি তার কাছে, তার ব্রেনে নাই। তারপরে মলে নিয়ে যাওয়া হচ্ছে, ততক্ষণে সে কিন্তু খিটখিটা হয়ে গেল। খিটখিটে হয়ে গেলে সে নানা রকম তার ব্যবহার, অবাঞ্ছিত ব্যবহার বা আমরা যেটা বলি ব্যাড বিহেভিয়ারগুলো সে করা শুরু করবে। যেমন ধরেন সে কান্না করবে, ঘ্যাঘ্যা করবে, অন্যরকম আচরণ করবে, শুয়ে পড়বে, হাত কামড় দিবে, আপনাকে কামড় দিবে। এভাবে সে নানাভাবে তার বিরক্ত প্রকাশ করে আপনি বাধ্য হয়ে আপনার উদ্দেশ্য সফল না হয়ে আপনাকে বাসায় চলে আসতে হবে। এরকম কমপ্লেন আসলে অনেক আসে যে আমি ঘুরতে গেলাম, রাস্তার মাঝখানে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলো, আমি ওই জায়গায় যে আমি ঠিকমতো কথাও বলতে পারলাম না বা কাজটা করতে পারলাম না, আমাকে চলে আসতে হলো আব্বা। তো এটা খুবই দুঃখজনক। কিন্তু যদি আমরা আগেই ওকে দেখিয়ে নিতে পারতাম যে আমরা এখানে যাব, বা তার ছবি যদি আপনার ক্যামেরায় থাকে, বা আমি যেরকম বললাম আর কি, মলের ছবি বা যেখানে যাবেন সেই ছবিগুলো যদি কিছুটা তাকে ধারণা দেওয়া যেতে পারে। যেমন ধরেন আপনি বার্থডে পার্টিতে যাবেন, কেকের ছবি আপনারা দেখাতে পারেন, যে দেখিয়ে বলবেন যে আমরা জন্মদিন অনুষ্ঠানে যাব, সেখানে কেক কাটা হবে, আমরা কেক খাবো, আমরা টেবিল চেয়ারে বসবো, এরকম অনেক বেলুন থাকবে, বেলুনের কথা বলতে পারেন, সাথে ছবি দেখাতে পারেন। তো এইভাবে হবে কি, অনেকগুলা নতুন নতুন বিষয়ের সাথে সে তো যে পরিচয় তার হবে। কিন্তু আপনি যদি তাকে কিছু প্রাথমিক ধারণা কার্ডের মাধ্যমে, ছবির মাধ্যমে দিতে পারেন, তখন কিন্তু সে তার জন্য অনেক সহায়ক হবে এবং সে আস্তে আস্তে তার যে বাজে বিহেভিয়ারগুলা তখন সে করবে না এবং সে এনজয় করবে। এগুলা একদিনে হবে সে কথা না, তবে ধীরে ধীরে শিখে যাবে। কিন্তু এগুলো কার্ডের মাধ্যম না নিয়ে যতক্ষণে সে শিখবে, কার্ডের মাধ্যমে তার চেয়ে অনেক দ্রুত শিখবে। তাছাড়া আপনি যদি দৈনন্দিন কাজে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করেন, যে চলো চুল ব্রাশ করব, এখন আমরা বই দেখব, বই পড়ব, হাত মুখ ধোয়ানোর আগে বললেন যে কলটা খুলবো, কল থেকে পানি পড়বে, পানি খাবো, এই যে তোমার এই যে এরকম পানির মগে আমরা পানি ঢেলে পানি খাবো।
এভাবে কিন্তু খুব সহজেই ভিজুয়ালি ওদেরকে ইন্টারাক্ট করে আপনি কাজ ওদেরকে দিয়ে করাতে পারবেন। এভাবে ওরা এনজয় করবে আর খুব সহজেই শিখে যাবে। একদিনে দুদিনে না হোক, হয়তো বা প্রথম দিকে হয়তো বা 6 মাসে সে শিখে যাবে ইনশাল্লাহ, কিন্তু শিখবে। বলে শেখানোর চাইতে দেখিয়ে শেখানো অনেক বেশি সহজ হয়। সবচাইতে বড় কথা যে ধরেন দৈনন্দিন কাজের ছবি যদি আপনি তাদেরকে দেখি করেন, তো একসময় সে হয়তো বা কথা বলে আপনাকে বোঝাতে পারছে না বা কথা বলতে পারে না, তখন সে দৌড় দিয়ে গিয়ে ফ্ল্যাশ কার্ডটা নিয়ে আসবে। ফ্ল্যাশ কার্ডটা নিয়ে এসে বলবে যে আমাকে মুখ দিয়ে দেখাবে যে বল দাও, বা সে ইয়ের ছবি দেখাতে পারে, টয়লেট। এটা তো খুবই গুরুত্বপূর্ণ। বারবার টয়লেটে যাওয়ার সময় যদি আপনি টয়লেটের ছবি দেখান তাকে, এক সময় এসে তার টয়লেট লাগলে সে আপনাকে টয়লেটের ছবিটা দেখিয়ে দেবে যে আমাকে টয়লেটে নিয়ে যাও। এতে কিন্তু আপনি শুধু না, সেই শিশু, আপনার পুরো পরিবারের জন্য এটা সহায়ক একটা পদ্ধতি হবে। আপনার হয়তো প্রথমে এই রিসোর্সগুলো জোগাড় করতে অনেক কষ্ট হবে, কিন্তু একসময় দেখবেন যে আপনার ফ্ল্যাশ কার্ড আপনার চলার পথ অনেক সহজ করে দিচ্ছে, এবং আপনার বাচ্চার মধ্যে যে বুঝাতে না পারার যে বেদনা, সেই বেদনা থেকে যে সে খারাপ আচরণ করছে সেগুলো সে আস্তে আস্তে বন্ধ করে দেবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।